আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সমস্ত আল কুরআন সিলেটি ভাষায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে শুরু করব সূরা আল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। তো যারা অতীতর ভিডিওগুলাত কমেন্ট করছেন ভালো হোক আর বাদ হোক, ইনশাআল্লাহ আশা করব আমি প্রতি সপ্তাহ আপনার কমেন্টগুলা রিভিউ দেওয়ার ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা অত্যন্ত মজাদার ও কারণে যে আজকে আমরা জানবো সূরা আল বাকারার নামকরণ যে আয়াতগুলোর উপর ভিত্তি করা হয়েছে ও আয়াতগুলো আজকে আমরা পড়ব। আর এর থেকে আমরা কি শিক্ষা পাই, অর্থাৎ সূরা আল বাকারা থেকে আমরা যে শিক্ষা পাই তা আজকে আমরা জানবো, মানে কি শিক্ষা আমরা পাই। তো আমরা শুরু করি। তার আগে দুইটা কথা কই। যখন মুসা আলাইহিস সালামের জমানায় একজন মানুষরে কে বাকারা হত্যা করলো, তখন এক দল আরেক দলের উপর দোষ চাপানি শুরু করলো। তো এর কোনো মানে নির্ধারিত তারা কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেন না। তখন একদল মুসা আলাইহিস সালামের কাছে গিয়া জিজ্ঞা কইলা যে, হে মুসা, তুমি তোমার রবের কাছে জিজ্ঞা করো যে এই মানুষটারে কে হত্যা করলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞা করলা যে, হে আল্লাহ, মানুষটারে কে হত্যা করলো। তো এর পরে কি জবাব আইলো আমরা আল কুরআন থেকে বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি। ইয অর্থ হইল যখন, কালা অর্থ হইল বলা বা খোয়া। মুসা আলাইহিস সালাম, লি অর্থ হইছে জন্য বা উদ্দেশ্যে, আর কাওমিহি অর্থ হইছে তার সম্প্রদায়। কাওম অর্থ হইছে সম্প্রদায়, হি অর্থ হইছে তার। ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি, আর মুসা যখন তানোর সম্প্রদায়রে কইলা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। ইন্না অর্থ হইছে নিশ্চয়, আল্লাহ তো আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে তোমরারে নির্দেশ দিছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয়ই আল্লাহ তোমরারে নির্দেশ দিছেন, আন তাযবাহু বাকারা, যে তোমরা একটা গাবি জবেহ করো। আন অর্থ হইছে যে, তাযবাহু তোমরা জব করো, বাকারা তান অর্থাৎ একটা গাবি। তো ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি, মুসা যখন তানোর সম্প্রদায়রে কইলা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয়ই তোমরারে আল্লাহ নির্দেশ দিছেন, আন তাযবাহু বাকারা, যে তোমরা একটা গাবি জব করো। কালু তারা বলল, কালু আতাত্তাখিযুনা হুজুয়া। কালু অর্থাৎ তারা বলল বা তারা কইল, এটা হইল আলিফে ইস্তেফহাম অর্থাৎ প্রশ্নবোধক আলিফ। আর তাত্তাখিযু তোমরা গ্রহণ করছো, অথবা আমরা নিছো, নিয়া, সিলেটি ভাষায় যদি আমি কইতে আমরারে নিয়া। না অর্থ হইছে আমরা, আর হুজুয়া অর্থ হইছে ঠাট্টা বিদ্রুপ। কালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা কইল তুমি কি তা আমরারে নিয়া ঠাট্টা মস্কারা করাইনি। কালা, এই কালা অর্থাৎ মুসা আলাইহিস সালাম কইলা, কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। কালা তো কইলাম যে বলা বা খোয়া, আউযু বিল্লাহি আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আন অর্থ হইছে যে, আকুনা মিনাল জাহিলিন, জাহিল অর্থ হইছে মূর্খ, যে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। তাইলে পুরা বাক্যটা হইল, কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তিনি কইলা অর্থাৎ মুসা আলাইহিস সালাম কইলা, আমি মূর্খ যারা এরার অন্তর্ভুক্ত হওয়া থাকি আল্লাহর নিকট আমি আশ্রয় চাই। কালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া। তারা আবার বইরা আইলো, আইয়া কইল যে, কালু তুমি জিকা করো লানা আমরার লাগি, রাব্বাকা তোমার রবরে, ইউবায়্যিন লানা আমরারে যেন তিনি পরিষ্কার হইয়া দেন, মা হিয়া তা কেমন হবে, তা কিরূপ হবে। তো মা হিয়া তা বলতে এই গাবিটা কিরূপ হইব। তাইলে পুরা বাক্যটা কি হয়, কালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া।
তুমি তোমার রবের কাছে আমরা লাগি জিকা করো, আমরা লাগি তুমি জানো যে তা কেমন হইব, অর্থাৎ গাবিটা কেমন হইব। কালা, এখন মুসা আলাইহিস সালাম কইরা কালা ইন্নাহু, ইন্না অর্থ হইছে নিশ্চয়, হু অর্থ হইছে তা, ইয়াকুলু তিনি বললেন, ইন্নাহা নিশ্চয় তা বাকারাতুন গাবি, লা ফারিদুন ওয়ালা বিক্র, ফারিদুন অর্থ হইছে বুড়া, লা ফারিদুন বুড়াও নাই, ওয়ালা বিক্র আর বাসুরও নাই। তাইলে কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিক্র, কালা ইন্নাহু ইয়াকুলু, মুসা আলাইহিস সালাম কইলা নিশ্চয় আল্লাহ কইছেন ইন্নাহা বাকারাতুন, অর্থাৎ গাবিটা লা ফারিদুন ওয়ালা বিক্র, অর্থাৎ বুড়ো হইতো না আবার বাসুর হইতো না। আওয়ানুম বাইনা জালিক, অর্থাৎ মধ্য বয়সের হইতো, মাঝামাঝি ইটে হইতো মাঝামাঝি বয়সের। আওয়ানুন অর্থ হইছে মধ্য বয়সের, বাইনা অর্থ হইছে মাঝামাঝি, জালিক হইল এর, অর্থাৎ এর মাঝামাঝি বয়সের হইতো। ফাফ আলু মা তুমারুন, ফা অর্থ হইছে অতঃপর অথবা সুতরাং, ফাফ আলু মা তুমারুন, তুকমারুন অর্থ তোমরা যে নির্দেশ দেওয়া হয়েছে, আর মাই কেন যাওয়াতে হয়েছে, অর্থাৎ ফাফ আলু মা তুমারুন, তোমরা তা করো যা নির্দেশ তোমরা দেওয়া হয়েছে। ফাফ আলু মা তুকমারুন, এই কথাটা এখানে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা করিলাও। এখানে একটা পয়েন্ট রাখলাম, পরে একটু আলোচনা করবো। কালুদ ওলানা রাব্বাকা ইউবাইয়িল্লানা মা লাউনুহা, লাউনুহা অর্থ হইছে তার রং, তার রং কি, মা লাউনুহা তার রং কীরকম হইব। তাইলে কালুদ ওলানা রাব্বাকা ইউবাইয়িল্লানা মা লাউনুহা, তারা আবার কইল তোমার রবর কাছে তুমি আমরা লাগি জিজ্ঞা করো যে তাই যেন সুস্পষ্ট বর্ণনা করে দেন। ইউবাইয়িন অর্থ হইছে সুস্পষ্ট বর্ণনা করা, যে আল্লাহ যেন সুস্পষ্ট বর্ণনা করেন আমরা লাগি কিতাব মা লাউনুহা তার রং কীরকম হইব। কালা, তিনি বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, সাফরা অর্থ, সাফরা অর্থ হইছে হলুদ বর্ণের। তিনি কইলা নিশ্চয় আল্লাহ কইছেন এই গাবিট হইব হলুদ বর্ণের। ফাকি লাউনুহা তাসুরুন নাজিরিন, লাউনুহা অর্থ হইছে তার রং, তাসুরুন নাজিরিন দর্শকরারে আকৃষ্ট করে, দর্শকরার মনের মাঝে আনন্দ দেয়। তাসুরু অর্থ হইছে আকৃষ্ট করা, আনন্দ দেওয়া। নাজরিন দর্শকরারে, দর্শকরারে, দর্শকরারে যাতে দেখতে এইরকম হয়। তাইলে পুরা আয়াত হইল কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকি লাউনুহা তাসুরুন নাজিরিন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম কইলা নিশ্চয় আল্লাহ জানাইছেন এই গাবিটি হইব হলুদ বর্ণর, উজ্জ্বল ফর্সা, আর যা দর্শকরারে আকৃষ্ট করে বা দর্শকরারে আনন্দ দেয়। তারা কিন্তু আবার এরপরেও তারা সন্তুষ্ট হয়েছে না, সন্তুষ্ট না হইয়া আবার প্রশ্ন করে। কি প্রশ্ন করে? কালুদ ওলানা রাব্বাকা ইউবাইয়িল্লানা মাহিয়া, তুমি তোমার রবর কাছে জিজ্ঞা করো তাই যেন আমরা আরো সুস্পষ্ট কইরা দিন তা কেমন হইব। ইন্নাল বাকারা তাসাবাহা আলাইনা, নিশ্চয় এই গাবিটা আমরা দ্বন্দ্বর মাঝে ফেলাইছে, একটা সংকীর্ণতার মাঝে ফেলাইছে, একটা খটকার মাঝে ফেলাইছে, তাসা বাহা করিলছে, অর্থাৎ অসুব্বা তাসা বাহা যে একটা হইল আমরা দান্দার মাঝে ফেলাই দিছে। ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন, ইন্না অর্থ হইছে নিশ্চয়, ইনশা আল্লাহু অর্থাৎ যদি আল্লাহ চাইন, লা মুহতাদুন অবশ্যই আমরা পথ পাইব। কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, তিনি কইলা অর্থাৎ মুসা আলাইহিস সালাম কইলা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন নিশ্চয় এই গাবিটা হইব জালুলুন অর্থাৎ চাষে, লা জালুলুন তুসিরুল আরদ কোনো চাষ কাজে ব্যবহার করা হইছে না, ওয়ালা তাসকিল হারস আর ক্ষেতর পানি সেচও ব্যবহার করা হইছে না। মুসাল্লামাতুল্লাহ আতাফিহা সুস্থ থাকতো আর তার মাঝে কোনো কুত থাকতো না। এখন কিন্তু তারা এই গাবি তুকানিত লাগলো, এখন এই গাবি পাইতে হয়, এই যে প্রশ্ন একটার পর একটা করছে। কিন্তু ওই যে ফাফ আলু মারুন, যদি
ওই সময় করিল তো তোমরা যে নির্দেশ দেওয়া হয়েছে তা তোমরা করো, যে কোনো একটা গাবি করে লই দিত। কিন্তু তারা দিকা করলো তার রং, তারা দিকা করলো তা কেমন হইব, আমরা এটা একটা দান্দার মাঝে ভালাইয়া রাখিছি, অর্থাৎ আমরা এই দুইটা দ্বন্দ্বর মাঝে রয়েছি। এখন তারা আরও কঠিন হয়ে গেল। কীভাবে কঠিন হইল, এটা সুস্থ হইতো, নিখুঁত হইতো। এখন এই গাবি তারা বাইতো কই তুকানিতে লাগলো। আচ্ছা, এখন তারা কি কইল, কালুল আনা জিতা বিল হাক, তারা কইল এবলা তুমি আমরা লাগি সত্য নিয়ে আইছো, জিতা তুমি নিয়ে আইছো বিল হাক সত্য। ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, ফা হইল অতপর বা এবং অতপর, জাবাহুহা তা জবহ করলো, ওয়া মা কাদু ইয়াফআলুন আর তা তার আর করার আসিল না। আচ্ছা, তারপর তারা গাবিটা জব করলো, কিন্তু এই এতগুলা তারা করার আসিল না। ওয়া ইজ কাতাল তুম নাফসা, নাফসা অর্থ হয়েছে একজন ব্যক্তি, নাফসান কাতাল তুম তোমরা যখন হত্যা করলে, ফাদ্দারা তোমরা একে অপরের উপর দোষ চাপাইলে, ফিহা তার ব্যাপারে। তাইলে ওই লিখা ওয়া ইজ কাতাল তুম নাফসান ফাদ্দারা তুম ফিহা, তোমরা যখন একজন ব্যক্তিরে হত্যা করলে তারপর একে অন্যর উপর তার ব্যাপারে দোষ চাপাইলে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, মুখরিজুন আল্লাহ প্রকাশকারী, তাকতুমুন অর্থ হইছে তোমরা যা গোপন করছিলাই। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ কইরা দিলাইলা যা তোমরা গোপন করছিলাই। ফাকুলনা দ্রিবুহু বিবাগদিহা, অতঃপর আমি কইলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা যে তার একটা অংশ দিয়া, ফাকুলনা আমি কইলাম, ফাকুলনা দ্রিবুহু বিবাগদিহা দাঁড়াবা, অর্থাৎ তোমরা প্রহার করো, তোমরা আঘাত করো, বিবাগদিহা তার একটা অংশ দিয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা এই গাবিটার একটা অংশ দিয়া তোমরা এই মানুষটারে আঘাত করো। কাজালিকা ইউহিল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ মৃতরে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, আর এভাবেই তিনি তোমরারে তার নিদর্শন দেখায় যাতে তোমরা বুঝো। তখন আলহামদুলিল্লাহ আমরা এই যে কয়েকটা এই যে আয়াতগুলা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা আল বাকারার নামকরণ করা হয়েছে। এই যে গাভীর কাহিনী, এই গাভীর কাহিনী থেকে সূরা আল বাকারার নামকরণ করা হয়েছে যে বাকারা, আল বাকারা, ও গাভীর কাহিনী থেকে। আর এ থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আমরা ও কথাটাও শিক্ষা পাইলাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে নির্দেশ দিয়েছেন ও নির্দেশ বিনা প্রশ্নে আমরা মানি নিতাম, আমরা করিলাম, তখন দিনটা আমরা লাগি সহজ, আমরা লাগি কঠিন হয় না। আমরা অনেক সময় আমরা প্রশ্ন করি করি আমরা দিনটারে আমরা কঠিন করিলাই। তো আমরা যাতে, যেমন যখন আল কুরআন নাজিল হয় তখন সাহাবীরা প্রশ্ন করতা বিভিন্ন ব্যাপারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলা। আর একটা আয়াত থেকে আমি কইরাম, বাংলা অর্থটা খালি কইরাম যে কোরআন নাজিলের সময় তারা যেন অতিরিক্ত প্রশ্ন না করে, এতে এমন কিছু প্রকাশিত হইব যাতে তোমাদেরকে পীড়া দিব, তোমরা পীড়া দিব, অর্থাৎ কষ্ট দিব। তখন তারা প্রশ্ন করা কমাই দিলা। তো এর কারণে আমরা যে কোনো জিনিস যা যতটুকু প্রয়োজন, মানে অতিরিক্ত এই জিনিসটা আমার না জানলেই নাই, তাইলে আমরা প্রশ্ন করতাম। আর না হয়তো আমরা ঘুমাইতাম কিলা, খাইতাম কিলা, বইতাম কিলা, উঠতাম কিলা, মানে এই যে নানান ধরনের প্রশ্ন কইরা বিভ্রান্তি সৃষ্টি করেন। এই বিভ্রান্তিতে এখন যখন আপনি প্রশ্ন করবা, প্রশ্নর প্রতি উত্তর পাইবা, আপনি কিন্তু একটা মানা লাগবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আল কুরআন বুঝার তৌফিক দান করুকা। আশা করি তুরা করি, অল্প অল্প করি, কয়েকটা করি আয়াত করি যদি আমি আপনার সামনে ওরকম তুল্লা ধরি, একসময় দেখবা আমারও আল কুরআন শিক্ষা শেষ হয়ে গেছে, আপনারও আল কুরআন শিক্ষা শেষ হয়ে গেছে। তো সর্বশেষ আমি ওটাও সবার লাগি দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আল কুরআনের আলোয় আমরা সবাই আলোকিত করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে আহ্বান করা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দারার লগে মিলিত হোক। ওয়াদখুলিল জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার লাগে যেন জান্নাতের উচ্চ মাকাম নির্ধারণ করে রাখুন। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।